বলবো জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, আপনার নাম বলুন। ছবি হাঁসদা। হ্যাঁ, হ্যাঁ। আমি পাতনা থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ তো আমার 12 বছর ধরে আমার পেটে যন্ত্রণা খুব হতো। হ্যাঁ হ্যাঁ তো ডাক্তার বাড়ি যেতাম, ওষুধ আনতাম, যতদিন মানে ওষুধ যতদিন খেতাম ততদিনে পেটে যন্ত্রণা হতো। মানে কমতো, মানে যতদিন ওষুধ খেতাম ততদিন কমতো, আবার বন্ধ করে দিত, আবার পেটে যন্ত্রণা হতো। তো এখন এই প্রার্থনায় এসে দাদার হাত নিয়ে একটু মানে কম লাগছে। কমেছে? হ্যাঁ। এটা কখনোই কমতো না? না, এটা 12 বছর ধরে, হ্যাঁ তাই তো? হ্যাঁ। আর আপনার বিবাহ হয়েছে 12 বছর, হ্যাঁ তাই তো? 12 বছর ধরে আপনি কোনো রকম মানে কোনো সন্তানের মা হতে পারেননি। না। তারপরে আপনাকে এখানে কি মেসেজ দিয়ে আসার জন্য? আমি এটা ইউটিউবে দেখেছিলাম, তো ইউটিউবটা আমি বারবার খালি দেখছি, মানে এখানে আসার জন্য খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমি আসতে পারছিলাম না। তো আমাদের পাড়ায় এক মামি, ওরা আমাদের পাড়ায় মামিরা এখানে আসছিল, ওদের ঘরে আমি জিজ্ঞাসা করলাম যে তোরা ওখানে যাস? তো ওরা বলছে হ্যাঁ। বলছে তোরা যাবি? আমি বলছি হ্যাঁ আমিও যাব ওখানে। তো ওরা আমাকে আগের সপ্তাহে আমাকে এনেছিল। আচ্ছা। তো ওই তখনই প্রার্থনাতে আমার অনেকটা মানে অনেক কিছু সমস্যা ছিল, তো তখনই কমে গিয়েছিল আমার। আচ্ছা। আর এই পেটের যন্ত্রণাটা আজকে আমার মানে গায়েব হয়ে গেছে। দেখো, প্রভু যিশু বিরাজ আছে, আজকে গায়েব হয়ে গেছে। আজকে বাচ্চা নেওয়ার জন্যে দেখুন কত ঈশ্বরকে ডাকছে, প্রার্থনা করছে, তো ঈশ্বর সেই জায়গা সেই ঠিকানা লাগাই, সেই জায়গায় নিয়ে যাই, সেই ঠিকানায় যেখানে আপনি যেতে চান, যদি আপনি ঈশ্বরকে খোঁজেন। তো দেখুন মহান ঈশ্বর আজ ছুঁয়েছে, আজকে সেই পেটের যে ব্যথা যন্ত্রণা সেটিকে গায়েব করেছে। আচ্ছা দিদি ভাই, এই যন্ত্রণাটা কি সবসময় হতো? হ্যাঁ সবসময় হতো, কখনো কমতো না? মানে রাতেও মানে শুভ তখনও মানে যন্ত্রণা হয়, ভাত খাবো তখনও যন্ত্রণা হয়, মানে কোনো শান্তি হতো না। এরকমই যন্ত্রণা নিয়ে আপনাকে জীবনযাপন করতে হচ্ছিল। কিন্তু প্রভুর মহিমা, আপনি ইউটিউবের চ্যানেল দেখেন, ঈশ্বর ইউটিউবের দ্বারা আপনাকে নিয়ে আসছে এই জায়গায়। তো আপনি এসেছেন আজকে সেই বিশ্বাস নিয়ে, আর প্রার্থনা পেলেন। হালেলুয়া। যান, আপনার উপরে যে ভবিষ্যৎবাণী হয়েছে তা আপনি দেখতে চলেছেন নেক্সট টাইম। আমেন। প্রভু যিশুর নামে হালেলুয়া। হালেলুয়া। জোরদার মহিমা হোক। হালেলুয়া। বসে যাবো জায়গায়। হালেলুয়া। প্রভু যদি কারো জীবনে সে যদি চায় আর ডাকে, এমন কোনো জমি আবরো খবরা সব হয়ে আছে, পাথর ইট বালি সিমেন্ট পড়ে আছে, নোংরা হয়ে আছে, ও ঠিক ফসল ফল দেওয়ার মতো জমি আপনাকে বানিয়ে নেবে, যদি আপনি তাকে সময় সুযোগ দেন, যদি তাকে অধিকার দেন। আপনার মধ্যে যেন ফল ফসল আসে সেরকমই বানাবে আপনাকে। আপনাকে জুড়ে থাকতে হবে, সজাগ থাকতে হবে, প্রার্থনায় থাকতে হবে। আমেন আমেন। আরো আমরা সাক্ষী শুনবো। বলবো জয় যিশু দিদি ভাই। জয় যিশু। হ্যাঁ, আপনার নাম বলুন। কাকুলি সরেন। হ্যাঁ, আপনার বাড়ি? বাড়ি পাতনায় ইঞ্চরোই। আচ্ছা আচ্ছা, বলুন আপনার জীবনে আমার প্রভু কি কাজ করেছে? আমার জীবনে এই 2 মাস ধরে ওই পায়ে যন্ত্রণা হচ্ছিল, বসতে পারছিলাম না। আচ্ছা। বসতে গেলে খুব কষ্ট লাগছিল। আচ্ছা। পায়খানা করতেও বসতে খুব কষ্ট লাগছিল। আচ্ছা। এখন ঈশ্বরের আশীর্বাদে এখন কষ্ট একটু ব্যথা হালকা আছে, হ্যাঁ। কিন্তু বসতে পারছি, উঠতে পারছি। এগুলো পারতেন না 2 মাস? হ্যাঁ, বন্ধ হয়ে গেছিল ওই যন্ত্রণার ইয়েতে। হ্যাঁ। দিন যাচ্ছে ওই যন্ত্রণা যত হচ্ছে, আপনার কোমর বা হাঁটু এগুলো সমস্ত যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা হয়ে অবশ হয়ে যাচ্ছে। মানে বসার মতো আপনার আর পরিস্থিতি থাকছিল না। না। তাহলে আপনি কি করছিলেন? কষ্ট লাগছিল খুব। তারপরে আপনি কি পা ছড়াতেন? পা ছড়ানোও কষ্ট লাগছিল। আচ্ছা, মানে উঠা বসাটা আপনার একটা জীবনে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এখানে এসেও বসতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ। এখন ঈশ্বরের আশীর্বাদে এখন প্রার্থনা পেয়ে এখন বসতে পারছি সব রকম ভাবে। হ্যাঁ বাবু। সবাইকে দেখিয়ে দিন, সবাইকে। হালেলুয়া। হালেলুয়া। সবাইকে দেখিয়ে দিন। হালেলুয়া। হালেলুয়া। বাক্যে বলছে দুঃখীর দুঃখকে তিনি দূর করতে এসেছেন। হালেলুয়া। হালেলুয়া। বন্দী হয়ে থাকা মানুষকে তিনি আজাদ মুক্ত করতে এসেছেন। হালেলুয়া। এখন কোনো অসুবিধা হলো না? না। হাঁটতে অসুবিধা হতো? হাঁটতে একটু একটু খুঁড়া খুঁড়া হাঁটছিল। এখন দেখি কেমন হাঁটছেন।
দেখুক আপনার সঙ্গে যদি কেউ আসে হালেলুয়া সে স্ক্রিনে দেখে নিক। হালেলুয়া। কেমন লাগলো? কোনো কিছু অসুবিধা? না কোনো কিছু অসুবিধা নেই? না এখন পুরো ঠিক আছে? এখন ঠিক আছে। হালেলুয়া। আর পয়সা নেওয়া হয়নি? না কেউ পয়সা নেয়নি? না ভুলে গেছে নাকি কেউ নিতে? হালেলুয়া। কারণ ঈশ্বরের প্রেম। হালেলুয়া। পয়সা লাগে দিদি ভাই? না লাগে না তো? না জোর মহিমা হোক। হালেলুয়া হালেলুয়া। বসে যাবো জায়গায়। থ্যাংক ইউ জিসাস। কারণ মহান প্রভু সে কাজ করছে, সে নিয়ত কাজ করছে। বলবো জয় যিশু। জয় যিশু। হ্যাঁ। হালেলুয়া। 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 হ্যাঁ বলুন আপনার নাম? আমার 15-16 বছর ধরে পায় না মেহনতি ক্ষেত্র পায়। হ্যাঁ। বাড়ি কোথায়? বড় বড় কুলি। হ্যাঁ বলুন আপনার জীবনে আমার প্রভু কি কাজ করেছে? আমার কোমরের হাড় ক্ষয়ে গেছিল, আচ্ছা। ডাক্তারখানা কোমরের ফটো করেছিলাম, হ্যাঁ, বললো হ্যাঁ। কোমরের হাড় ক্ষয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। দিয়ে রক্তও পরীক্ষা করেছিলাম, দিয়ে বললো যত বছর বাঁচবে তত বছর ওষুধ খেতে হবে। আমি অনেক ওষুধ খেয়েছি কিন্তু আমার কমেনি কো। দিয়ে এখানে আমি 1.5 বছর আসছি, ওষুধ আর খাই না কো। দিয়ে মাথায় প্রার্থনা হাত পেয়ে আমার ব্যথা খুব পায়ে কোমরে ব্যথা আর নেই কো, কমে গেছে। হালেলুয়া এরকম সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, খুব পায়ে যন্ত্রণা হতো, কোমরে যন্ত্রণা হতো। হালেলুয়া। দেখুন হালেলুয়া আমি অনেক ওষুধ খেয়েছি কিন্তু আমার কমেনি গো, ইঞ্জেকশন সহিত নিয়েছি। দেখুন মানুষ চোখের জলে কিভাবে সাক্ষী দিচ্ছে। হালেলুয়া। হালেলুয়া দাঁড়াতে পারতাম না, খুব পায়ে কোমরে যন্ত্রণা হতো, কাজ করতাম খুব কষ্ট করে। আচ্ছা দেখছেন এইভাবে এরকম বহু মানুষ আপনারা আসছেন দুঃখ নিয়ে। তাই কেউ ফালতু সময় এখানে নষ্ট করবেন না, না ভালো লাগলে না আসুন। এই জায়গা কোনো মজার জায়গা নয়, এই জায়গা হচ্ছে এমন একটা জায়গা, এই জায়গা দেখুন কিভাবে উনি সাক্ষী দিচ্ছেন। আজকে রিপোর্ট হাড় ক্ষয়ে গেছে, কোমরের যন্ত্রণায় ওনার ব্যথাতে বসতে পারতেন না, তাই তো? বসতে পারতাম না, বাবু হয়ে বসতে পারতাম না, সব সময় মানে পা ছইরে বসে থাকতাম, ভাতও খেতে পারতাম না, পা ছইরে ভাত। আর এই যন্ত্রণাতে আপনার সবসময় একটা ছটফটানি ছিল ভেতরে। হ্যাঁ, আসার সময়ও খুব যন্ত্রণা হচ্ছিল পায়ে কোমরে। শুনুন, আসার সময় হচ্ছিল, তারপরে অনেক কিছু করার পরেও কোনো পরিবর্তন নেই। না, তো কারো কাছে উনি সংবাদ পেয়ে উনি মণ্ডলীতে এসেছেন। আমি 1.5 বছর আসছি, আমাদের পাড়ার একটা বৌমা আমাকে বলেছিল, দিয়ে ওই বৌমাটার কথা শুনে এসেছি। দেখুন আজকে যে ছোঁয়া পেল, সেই ছোঁয়ায় দেখুন বলছে শরীর পুরো আমার পুরো ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ, কিচ্ছু নেই। না, বুঝতে পারছেন? হ্যাঁ। সব বাইকে দেখিয়ে দিন। হালেলুয়া দেখুন উঠে যান, দেখছেন হাঁটতে অসুবিধা হতো, হ্যাঁ, এখন কেমন ব্যথা হাঁটছেন? আর সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, এরকম থেকে। সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, হেলে দাঁড়াতে হতো যন্ত্রণায়। হ্যাঁ, হাঁটতে জোরে পারবেন এখন? হাঁটতে চলতে পারছি কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, পারতেন না, না, এই পাটা এরকম তুলে থাকতাম। দেখেছেন? হালেলুয়া। হালেলুয়া এটা হচ্ছে ওনার প্রেম উপর থেকে আসছে। ইয়েস হালেলুয়া। হালেলুয়া কোনো মানুষ যদি মনে করে যে মানুষ ওখানে চলে যাবে, তাকে প্রেম নিতে দেবো না, তাহলে প্রেম এখানে আসছে, তার বদলে যেমন করবে তার উপরে ক্রোধ যাবে। প্রেমটা দেখতে খুব সুন্দর, কিন্তু ক্রোধটা দেখতে সুন্দর নয়। যার উপরে আসে সেই জানে যে তার ক্রোধ আসলে কি হয় তার লাইফে, তাই জানতে হবে আমার প্রিয়। হালেলুয়া। আজকে তার মহাদয়া এই বেটির উপরে মহান ঈশ্বর দিয়েছে। ইয়েস
ইয়েস প্রভু হালেলুয়া আজকে ভক্তির সঙ্গে ধৈর্যের সঙ্গে জুড়ে আছে, মণ্ডলী ছাড়েনি। আমি বলছি না যে কখন কাকে হিল করবে আমি জানি না, এত মানুষ সুস্থ হচ্ছে, কিন্তু উনি আসছে আসছে, কিছুটা পরিবর্তন কিছুটা থাকছে, কিন্তু আজকে দেখুন পুরো সম্পূর্ণ হিল করেছে প্রভু। হালেলুয়া আর একটু কোনো প্রবলেম নেই আপনার? না, ও জোরদার করো হালেলুয়া হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। হালেলুয়া বসে যাবো জায়গায়। তাই জানতে হবে আমার প্রিয়, কারণ তিনি সর্বশক্তিমান প্রভু, তিনি মহান দয়াময়। হালেলুয়া। হালেলুয়া কি করতে অসুবিধা হচ্ছিল? আমার বসতে রান্না করতে হ্যাঁ। অসুবিধা খুবই হচ্ছে, বাসন মাজতে খুব কষ্ট হচ্ছিল, যন্ত্রণা ব্যথায় সমস্ত হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। তা আমি এখন আর আমার কষ্ট কোনো সমস্যা সবকিছু হচ্ছে না। আপনি আপনার বসে দাঁড়িয়ে হ্যাঁ। সব রকম ভাবে চেক করলেন, হ্যাঁ। ঘুরে ফিরে, এখন কোনো অসুবিধা নেই? না। আপনি বিশ্বাস করেন প্রভু যিশু দয়া করেছে? একদম। জোরদার মহিমা, হালেলুয়া জোরদার। দেখুন প্রভু মহিমাময় প্রভু, হালেলুয়া। সাক্ষী নেব, বলবো জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, নাম রাজু মণ্ডল, হুম হুম তারাপুর নদিয়া থেকে এসেছি। হুম হুম 4 মাস আগে আমার মাথায় বোঝা নিয়ে পায়ে লেগেছিল, হুম, কোমর থেকে নিয়ে পায়ে পুরো যন্ত্রণা হতো, বসতে পারতাম না, উঠতে পারতাম না। আচ্ছা, আমি 1 মাস পুরো বসেছিলাম, কাজ করতে পারিনি। হুম, এখানে ঠিকানা পেয়ে আমি 4 মাস ধরে আসছি। আচ্ছা, আমার মাজায় ব্যথা সুস্থ হয়ে গেছে, কোমরের ব্যথা ঠিক হয়ে গেছে। আমি এখন সব কাজ করি, সকাল 6টা থেকে 4টা অবধি কাজ করলে আমার শরীর এলেন আর কি। ফার্স্ট টাইম আপনি টাচ পেয়েছিলেন? হ্যাঁ, 2বার টাচ পেয়েছি। তখনই আপনি পরিবর্তন পেয়েছিলেন, হ্যাঁ, পরিবর্তন পেয়েছি। সাক্ষী দিয়েছিলেন। হ্যাঁ, সাক্ষী দিয়েছি। তখন বলা হয়েছিল যে হ্যাঁ। আপনারা আরো চেক করুন, কাজের মাধ্যম দিয়ে 1 মাস কারো লাগতে পারে, কারো 1 সপ্তাহ, কারো 2 মাস, আপনারা চেক করুন যে কি হচ্ছে দেখুন। হালেলুয়া। কিন্তু আপনি 4 মাস আগে আসছেন, ওইভাবে প্রার্থনা নিয়ে ভালো অনুভব করেছেন, হ্যাঁ, আমি ভালো তবে টুকটাক আপনি জুড়ে আছেন, হ্যাঁ, জুড়ে কাজ করছেন, চেক হ্যাঁ। করছেন সবকিছু, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখন আর কাজ করতে কোনো প্রবলেম না, নেই, কোনো problem আর না আপনার কোমরের প্রবলেম, না আপনার শরীরের মধ্যে যে আলান্তি যেগুলো আসতো। সারাদিন কাজ করলেও শরীর অসুস্থ হয় না। দেখুন, হালেলুয়া। হালেলুয়া